আজকে আমি গরুর মাংস রান্না করব 2 কেজির মতো। আর এখানে আমি গরম মশলা টেলে নিচ্ছি। আমি গরুর মাংসে গরম মশলা কাঁচাটা ইউজ করি না, আর আস্তটাও করি না, তেলে গুঁড়ো করে গুঁড়োটা ইউজ করি। এখানে নিয়েছি লবঙ্গ, দারচিনি, এলাচ আর জয়ফল আর গোলমরিচ। আমার গরম মশলাটা টালা হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এখন জিরা টেলে নিব। এখন জিরা টেলে নিচ্ছি। গরম মশলাটা আমি পাটায় নিয়ে নিচ্ছি। এখন এটা আমি পাটায় গুঁড়ো করে নিব। মাংসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর এখানে চুই ঝাল আর আদা, রসুন, পেঁয়াজ বাটা। আর এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এখন আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচের মতো। হলুদ গুঁড়ো একটু অল্প দিব, 1 চামচের মতো দিলাম। মরিচের গুঁড়োও 1 চা চামচ আর হাফ চা চামচ দিব। আমার বাচ্চা খাবে, এজন্য বেশি ঝাল দিব না। গরম মশলা গুঁড়ো 2 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ দিলাম। আর এখানে যে চুই ঝাল আর পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। আমি লবণ আগেই দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। লবণ পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি এখানে। আমি মাংসটা মাখায় নিচ্ছি। এখন এটা আমি চুলায় দিয়ে দিছি। চুলার জাল অলরেডি আমি জ্বালাই দিছি। আর এটা এখন ঢেকে দিব। ঢেকে হাই ফ্লেমে এটা রান্না করব আমি, যতক্ষণ না পর্যন্ত মাংসের ভিতরের পানিগুলো ছেড়ে দেয়। অলরেডি পানি উপরে ওঠা শুরু হয়েছে। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি মাংসটা নেড়ে দিচ্ছি। আমি এভাবেই ঢেকে ঢেকে রান্না করব, হাই হিটেই থাকবে মাংসটা। কেবল নেড়ে আবার ঢেকে দিব। এরকম করে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মাংসটা কষে যাচ্ছে, মাংসের থেকে তেল উপরে আসতেছে। অলরেডি তেল ভাসা শুরু হয়েছে। তেল একদম যখন উপরে উঠে যাবে তখন আমি চুলাটা কমিয়ে রান্না করব। আপাতত আমার মনে হচ্ছে যে আর পানি দেওয়া লাগবে না। যদি পানি দেওয়া লাগে আমি অবশ্যই গরম পানিটা ইউজ করব, ঠান্ডা পানিটা ইউজ করব না এখানে। এই যে মাংস থেকে অনেক পানি উঠছে। এখন এটাকে আমি চুলা কমায় দিব। এতক্ষণ তো চুলা বাড়ানো ছিল, এখন চুলা কমায়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। এই যে আমার মাংসের কালার। আমি কিন্তু মাংসে কোনো তেল দেই নাই, কিন্তু এতখানি তেল বের হয়েছে। এটা এখন ভুনা ভুনা হয়ে গেছে। এখন এটা আমি অনেক সময় লাগায়ে আস্তে আস্তে কষাবো। আর এইটা বাকিটা সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতেই। এটা মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ আসছে। কালারটাও এখন সুন্দর লাগতেছে। এখন আর সেই সাদা সাদা ভাবটা নাই, একটু চেঞ্জ হচ্ছে কালারটা।
হইতেছে মাংস অবস্থা। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা আমি ভাজা ভাজা করব। এখানে আমি নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর শুকনো মরিচ। তেলের মধ্যে একটু বাগার দিব। বাগার দিয়ে এটা যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব। আমার বাগারটা দেয়া ভাজা হয়ে গেছে, এখন আমি এটা মাংসের মধ্যে দিয়ে দিব। মাংসের মধ্যে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে নেড়ে নিব। এই পর্যায়ে আমি এখানে ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করব। রান্না হয়ে গেছে আমার। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এই হচ্ছে মাংসের ফাইনাল লুক। এই হচ্ছে আমার আজকের রাতের খাবার, গরুর মাংস, চুই ঝাল আর ভেন্ডি ভাজি আর পেঁয়াজ।